দর্শক, খুবই ভয়াবহ অবস্থা। আপনাদের যুক্ত করেছি ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট রোশানগিরি আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে। এই যে দেখতে পাচ্ছেন, একটি ভবনের সবকটি পিলারে ভাঙন ধরেছে। আমি যে বিদ্যালয় থেকে আপনাদের যুক্ত করেছি, এই বিদ্যালয়ে 270 জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। এখানে যে অবস্থা এখন দেখা যাচ্ছে, হয়তো যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন করতে পারে। যদি কোনো অঘটন ঘটে তাহলে প্রাণহানি হতে পারে। আমি এলাকার স্থানীয় যারা জনগণ আছেন, যারা স্কুলের অভিভাবক আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা দাবি করেছেন অতি সত্বর যাতে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন। আমি এখন যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলবো, তারা কি বলে সেটি আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম, আমি একজন অভিভাবক। আমার মেয়ে এই স্কুলে পড়ে। স্কুলটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। আমরা চাই একটা নতুন ভবন হোক। আমরা স্কুল আসতে কেমন ভয় পাই, কখন স্কুলটা ভেঙে পড়ে আমাদের উপর। আমরা চাচ্ছি অতিরিক্ত স্কুলটা নতুন করে গড়ে তোলার। আমাদের এই রোশানগিরি আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হালদা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে আমাদের এই বিদ্যালয়ের পুরাতন ভবনটি ফ্ল্যাট সেন্টারটি ভাঙা পিলারগুলা আমরা জরাজীর্ণ ভবনের মধ্যে আমাদের শ্রেণী কার্যক্রম চালাতে হয়। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের এবং যারা রয়েছেন কর্মকর্তা আমাদের আসুক, যাতে আমাদের এই ভবনটি ভেঙে নতুন একটি ভবন নির্মাণ করা হয়, আমরা সেই কামনা করতেছি। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। ওনার দৃষ্টি আকর্ষণ করব, এই স্কুলের জন্য যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, এটা ছাত্রছাত্রীদের মঙ্গল, এলাকার মঙ্গল, আপনাদেরও মঙ্গল। রোশানগিরি আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের স্কুলটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের স্কুলে আসতে অনেক ভয় লাগে। আমরা স্কুলটা যখন আমাদের মাথায় পড়বে তখন আমাদের অনেক ব্যথা পাবো। নতুনভাবে আবার আর রূপে ফিরে পাই এবং একটা ফিলের বেশিরভাগ ফিলের ভাঙ্গা। আসলে বলতে গেলে এটা আসলে একটা ঐতিহ্যবাহী স্কুল। 1921 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বিভিন্ন ধাপে ধাপে এটা 1993-94 সালে পারিপার্শ্বিক বন্যার কবলিত এলাকা হিসাবে ধরে নিয়ে এখানে একটা ফ্ল্যাট সেন্টার, স্কুল কাম ফ্ল্যাট সেন্টার আর কি প্রতিষ্ঠিত 1993-94 সালে। তারপর থেকে এটা স্কুল হিসাবে চলে আসছে এবং সুন্দরভাবে ভালোভাবে এখান থেকে সবাই পড়ালেখা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে সুন্দরভাবে হয়ে আসছিল স্কুলটা। আমি আসলে এটা 2007 সালে একটা নতুন আবার ওখানে বিল্ডিং হয়, তখনও আমি আসিনি। আমি 2009 সালে এখানে নিয়োগ পাই। এরপর থেকে আল্লাহর রহমতে ভালোভাবে পাঠদান দিয়েছে আমাদের সহকারী শিক্ষকদের নিয়ে। এই কয়েক বছর যাওয়ার পরে 2014 সালের দিকে দেখা যাচ্ছে যে নিচে ফাটল দেখা গেছে, একটা ফাটল দেখা গেছিল। এই দেখা যাওয়ার পরে আমি তখনকার টিউসার বা টিউসার যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ করছি এবং ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করছি। তারা মোটামুটি আমার থেকে বিভিন্ন ডকুমেন্ট নিচে, ছবি সহ নিচে সব কিছু নিয়ে রেডি করে রাখছে এবং বলছে দিয়ে রাখছেন, ঠিক আছে, এগুলি আস্তে আস্তে অর্ডার আসলে আমরা আপনাকে জানাবো। তো এটা যেহেতু একটা দ্বিতীয় এবং আশ্রয় কেন্দ্র, সেজন্য এলজিআরডি থেকে তেমন কোনো সারা শব্দ পাই নাই আমরা। কিন্তু পরবর্তীতে একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে অফিসাররা আছে এবং একটা ইন্সপেকশন করছে। ইন্সপেকশন করে দেখছে যে এখানে বিভিন্ন সমস্যা, আলাদা সমস্যা বলতে এই ফাটল বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছাদের কিছু সমস্যা, পানি পড়তেছে চোখে। তারপর এই সব কিছু দেখে তারা একটা সিদ্ধান্ত নিল যে এটা সংস্কার করা হবে। তো সংস্কারের জন্য সব কিছু আমি আবেদন করছি এবং দিয়েছি। ওই সংস্কারের পরবর্তীতে দেখা গেল 2018 সালের দিকে তারা আসছে, এসে মোটামুটি একটা সংস্কার করেছে 7 লাখ টাকার বাজেটে। 7 লাখ টাকার বাজেটের মধ্যে কী করছে ওরা, এখানে রেলিং করছে নিচে, যেটা নিচের বিল্ডিং সেটা ছাদের উপরে একটু ছাদ ঢালাই করছে মোটামুটি। তারপর কিছু আসবাবপত্র দিয়েছে, টয়লেট সংস্কার করছে এবং পিলারগুলিকে মোটামুটি একটা যতটুকু দরকার সুন্দর করে এটা প্লাস্টার করে, সিমেন্ট বালু দিয়ে সুন্দর করে এটা প্লাস্টার করে দিয়েছে। তো বার থেকে দেখা যাচ্ছে সব ঠিক আছে, আমরা মনে করছি এটা ইনশাল্লাহ চলবে। তো ইদানিং দেখা যাচ্ছে 2-3 বছর, এই 2 বছর থেকে দেখা যাচ্ছে আমাদের টিউশন নতুন যিনি এখন বর্তমান প্রত্যেকটা স্কুলের সভাপতি মুয়াসসার বা প্রক্টর হিসাবে আছেন, উনি দেখে গেছেন। উনি দেখে আর্জেন্ট আমাকে বলছে যে আপনি তাড়াতাড়ি দেন, রিপোর্ট দেন। রিপোর্ট দিয়ে আমি সব কিছু দরখাস্ত আবেদন করছি এবং ছবি সই। উনি এটা সাথে সাথে জেলাতে পাঠিয়ে দিয়েছেন এবং টপ প্রায়োরিটি হিসাবে এটাকে রাখছেন। একটা
ওখানে ওই শিফটের স্কুল তো ওখানে নতুন করে আমরা একটা টেম্পোরারি শেড করতে না পারলে স্কুলটা করতে পারতেছি না। সিনিয়রের সাথে কথা বলা হয়েছে, জি জি, সিনিয়র বলতে এখনো পড়বে না, কিন্তু তারপরে আমরা সরাই ফেলার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি। এটা হয়তো আগামী একদিনের ভিতরেই ক্লাসরুম এবং অফিস রুম দুটোটাই সরাই ফেলবে। আমরা একটা ওই আলাদা একটা শেড করবো ওখানে, টেম্পোরারি আর কি। তখন মানে অস্থায়ী ক্লাসরুমের ব্যবস্থা করবেন না? হ্যাঁ, অস্থায়ী ক্লাসরুমের ব্যবস্থা করবো ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা, এর পরবর্তীতে? তবে এখন আপাতত 2 দিনের ভিতরে আমরা এটা অপসারণ করে ফেলবো। এর পরবর্তীতে আমরা ভবনের জন্য এমনি দিয়ে আছে, চাহিদা দিয়ে আছে। তো এখন আমাদের যে প্রকল্প বিডিপি পরে নতুন করে আর কোনো ভবন হবে না এখন। জি জি, হয়তো এটা হতে হতে আরো 1 বছর লেগে যাবে নতুন ভবন। তো যে 1 বছর স্কুল চালানোর জন্য আমরা ইমার্জেন্সি উপজেলা পরিষদের বরাদ্দ থেকে রুম করবো আর কি, টেম্পোরারি। এটাই হচ্ছে পরিকল্পনা এখন পর্যন্ত। স্কুল ভবনটা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা আমরা অলরেডি আমাদের প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে, তারাও প্রস্তাব দিয়েছে, এবং একই সাথে আমাদের উপজেলা প্রকৌশলী এলজিডি তাকে জানানো হয়েছে, উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে, তারা এটার বিষয়ে একটা প্রস্তাব পাঠাচ্ছে। এই মুহূর্তে যদি আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, যদি ঝুঁকি মুক্ত করার প্রয়োজনে কোনো কিছু জরুরি ভিত্তিতে উপজেলা পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে করা যায়, সেটা আমি করার জন্য অনুরোধ জানিয়েছি। ধন্যবাদ।